হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট শৌভিক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো এই দেখো, এখন সকাল 9টা মতো বাজে। তো আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে বিছানাটাই গুছোই, কারণ এখানে বাচ্চা খেলে, তো খাওয়া দাওয়া করবে। এখন ওকে সকালবেলা খাওয়াবো। তো এখনও ওর দাদার সাথে বাইরে ঘুরতে গেছে। তো ঘুরে আসুক, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। আর বাকি কাজগুলোও তো করতে হবে, মানে সকালে যেটা বাসি কাজ থাকে। তো আমার হেল্পিং হ্যান্ড আছে অবশ্য, কারণ গুবলু যখন ছোট ছিল তখনই আমি নিয়ে এসেছিলাম ওকে, মানে এক জায়গা থেকে পেয়েছি, একজন খবর দিয়েছিল। তারপর থেকে ও আমাদের বাড়িতেই থাকে, আমাদের সাথেই থাকে। কারণ যেহেতু আমার শাশুড়ি নেই, আমি বাড়িতে একা, তো ওকে তো দেখতেও লাগবে না। তো আমি বাচ্চাকে দেখবো নাকি ঘরের কাজ করব। তো সেজন্য তখন থেকে ও আমাদের সাথেই থাকে। আর ও খুবই ভালো, খুবই ভালো। তো ওকে পেয়ে আমি অনেক এখন হ্যাপি, কারণ ও বাচ্চাটাকে অনেকটা ভালো সামলাতে পারে, আর বাড়ির টুকটাক কাজও করে দেয়। আর যখন ও ধরে ওকে, তখন আমি কাজ করি, যখন আমি ধরি তখন ও কাজ করে, এমন করেই চলছে। তো চলো বিছানা গুছিয়ে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবে, যাতে করে আমি যখনই ভিডিও দিই সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো অনেক দিন পরে আমি আবার ব্লগ শ্যুট করছি, কালকে একটা ভিডিও দিয়েছি, আর আজকে। তো এখন থেকে কন্টিনিউ তোমরা আমার ব্লগ পাবে। তো প্লিজ সবাই আবার আগের মতো জয়েন হয়ে যাও। আগে সবাই যে আমাকে এত ভালোবাসা দিয়েছিল, তো আবার আমার সাপোর্ট করো একটু। তো এদিকে আমি সব গুছিয়ে নিচ্ছি, এগুলো ঝেড়ে টেড়ে নিই, কারণ অনেক নোংরা হয়ে যায়, ধুলোবালি আসতেই থাকে। আর আমাদের দেখো, জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে। তো এটা কিন্তু লাইটের আলো না, এটা কিন্তু বাইরের রোদের আলোতে আমার জায়গাতে পুরো রোদ আসে। আর আমার পুরো ঘরটাতেই রোদ আসে বলতে পারো, সারা ঘর জুড়ে আমাদের রোদ থাকে। তো এখন আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই। তারপর তো আবার অনেক কাজ আছে। তারপর গুবলুর খাওয়া বানাবো, তারপর আমাদেরও ব্রেকফাস্ট বানাতে হবে। তো প্রচুর কাজ থাকে। তখন আমি এগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। তারপর আর এই এই যে ম্যাটটা নিচে পাতি, তো এটা না খুব নোংরা হয়ে যায়, তো ঝাড়লেও না সহজে যায় না, কারণ যেহেতু বাড়িতে একটা প্রচুর থাকে স্মোকি, আর তো লোম টোম এটা সেটা পড়ে যায়। আর এটাকে আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, ঝেড়ে তারপর এটাকে আবার একবার বাইরে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আসি। তো চলো এটা ঝেড়ে নিই, তারপর ঘরটা সুন্দর করে ঝাড়ুটা দিই। তারপর কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, গুবলু আস্তে আস্তে আমার ঘরের সব কাজ কমপ্লিট করতে হবে, তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো ঘরটারগুলো সুন্দর করে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না, বলো। তো আমি একটু গুছিয়ে গেছে রাখতে ভালোবাসি। আর সোফার কভারগুলো ধুতে দিয়েছি। সব কিছু ঘরে ধোয়া মোছা পরিষ্কার করতে হবে, কারণ খুবই সামনে চলে এসেছে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিনটা করার ইচ্ছা আছে, তাই বাড়ির সমস্ত কিছু ধোয়া কাচা, জানোই তো বাড়িতে কোনো অকেশন হলে ধোয়া কাচা কাচাকুচির আর কি শেষ থাকে না, সব কিছুই ধুতে হয়। তো তেমন আমাদেরও টুকটাক অল্প করে একবারে তো সব কিছু ধোয়া যায় না, তো অল্প করে সব কিছু ধোয়া কাচা চলছে। তো চলো ফটাফট করে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ুটা দিয়ে তারপর যেটাই করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদেরকে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করবো, রেগুলার ছোটো হলেও কিন্তু ব্লগ তোমরা পাবে। আর তোমরা কে কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তো আমি করবো তেমন টাইপের ব্লগ। তো চলো ফটাফট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই।
কি করো? ঝাড়ু নিয়ে খেলতে হয় না? তোমার কি খেলনার অভাব? খেলনার অভাব হয়েছে? পাপা দাও, ঝাড়ুটা দিয়ে দাও। বাহ, আরে মিঠু মিঠু, আরে মিঠু মিঠু আসছে। মিঠু মিঠু, আচ্ছা আমরা খেলবো, আচ্ছা আমরা খেলি করবো। আর দুধ দিলাম, আমরা দুধ দিলাম ভাত দিলাম করবো। হ্যাঁ, দুধ দিলাম ভাত দিলাম, গুগুকে ডাক দিলাম, আই গুগু আয় 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 আয়। তো এখানে দেখো গুগলু খেলছে তো না, মোবাইল দেখছে। আজকালকার বাচ্চাদের মোবাইলে খুব নেশা। আর এদিকে দেখো আমি তখন দেখলে তোমরা ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছিলাম, তো এখন সালোনি ঘরটা মুছে নিচ্ছে ভালো করে। আর আমি গুগলুকে নিয়ে আসি। তো দেখো এদিকে আমি চলে এসেছি সকালে নাস্তা বানাতে। তো সকালে হবে পরোটা, বিশেষ করে সকালবেলা পরোটা আর সবজিটাই খাই, কারণ আমার বর ভাত খেতে পছন্দ করে না। আমারও ভাতটা ভালো লাগে না, কারণ ভাতটা করে না ঘুম 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 পায়। আর আমার বাপের বাড়িতেও সকালবেলা কেউ ভাত খায় না, তো ছোটোবেলার থেকে আমারও সকালবেলা সবাই খাওয়া একসাথে। তো এখানেও আমার বড় পছন্দ করে না, আর কেউ খেতেও চায় না। তো তাই সকালবেলা পরোটা আর সবজিটাই বানানোটা দেখি সবাই সুন্দর করে খেয়ে নেয়। আর পরোটা সবজিটা মানে 3 বেলা ভাত খেতে ভালোও লাগে না বলো, তাই সকালবেলা পরোটা সবজিটাই খাই, এটা সবাই সুন্দর মতো খেয়ে নেয়। আর ভাত খেলে তো সবসময় দেখো আমার জলখাবার রেডি। এখানে আছে পরোটা, এখানে আছে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি, যেটা কিনা আমার শ্বশুর করেছে। আমার শ্বশুরের হাতের রান্না কিন্তু ভীষণ ভালো। আর এখানে আমার চা। তো চলো এটা খেয়ে নিই। এদিকে হচ্ছে গুগলু স্নানের জল বসিয়ে দিয়েছি, ওটা স্নান করিয়ে দেবো। আর দিয়ে আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো, কারণ অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 11টার মতো বেজে গেছে। ফটাফট রান্নাটাও করে নিই। তো কড়াইটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না যে দিদি এত কালো কেন কড়াইটা। আসলে এটা অনেক মানে পুরনো কড়াই, আমার শাশুড়ি মানে আমি তো আমার শাশুড়িকে পাইনি, তো হয়তো উনি ইউজ করতে। আর এই কড়াইটার একটা সুবিধা কি, মানে এটা রান্না করতে খুব সুবিধা, মানে লেগে যায় না, অনেক কড়াই হয় লেগে যায়। আর এটা মাছতেও খুব সুবিধা, একবারে মানে উঠে যায়। তো ওই জন্য আমি এই কড়াইটা ইউজ করি, আমার ভালো লাগে। তো দেখো মাছ ভাজা টাজা তো হয়ে গেল। এবার মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। পুরো মানে সবটা দেখাতে পারছি না, কারণ একা হাতে তো বুঝতেই পারছো। তো এটা কষিয়ে আমি জল দিয়ে দেবো। আর আজকের মেনু হচ্ছে ভাত তো হবেই, আর মাছের ঝোল, আর হলো একটা নিরামিষ, সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। তো এটাই আজকের মেনু। তো চলো ফটাফট আমি রান্নাটা করে নিই, তারপর আর বাকি কাজগুলো তোমাদেরকে আবার কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটাই কথা বলার, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও দিই সবার ফার্স্টে নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যায়। আর অনেক দিন মানে প্রায় বলতে পারো 10-11 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারছি না। মানে জবের থেকে আমার বেবি হয়েছে, কিছুদিন আমি শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করা হয়নি। তো এখন আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে। মানে 14ই ফেব্রুয়ারি তো ওর বার্থডে আসছে, তো বার্থডেতে অনেক প্ল্যান রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো। এখন আশা করি তোমরা রেগুলার ব্লগ পাবে। আর তোমরা আমার ভিডিওতে 10,000 ভিউজ হয়েছে আমার ভিডিওতে, আমি তো জাস্ট ভাবতে পারছি না। তো এতটা তোমরা সাপোর্ট করেছো, আবার আগের মতন সবাই সাপোর্ট করো আমাকে প্লিজ। আবার যারা যারা আমার ভিডিও দেখতে সবাই জয়েন করে যেও। 10-11 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এখন থেকে তোমরা কন্টিনিউ
ব্লগ পাবে। তো আমি তো খুব খুশি, সেই ভিডিওটা দেখে 10,000 ভিউজ হয়ে গেছে। তো আবার তোমরা আমার চ্যানেলটিকে মানে দেখো, একটু সাপোর্ট করো। তো যেমনটা তোমরা দেখতে চাবে তেমনটাই আমি শেয়ার করার চেষ্টা করব। তো যারা যারা আমার ফ্যামিলিতে ছিলে আবার প্লিজ জয়েন করে যাও। থেকে উঠেছি, আমি স্নান করে ঘুমু দিয়েছিলাম, এখন উঠে গেছি, এখন বাজে 1:45। আজকে আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন আমি লাঞ্চ করছি। বলো তোমরা লাঞ্চ করেছো মিমিরা? তো দেখো আমি এখন একটু ওদিকে বাইরে আসলাম, আর এখানে কি সুন্দর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব, মাঝে মাঝে চামচ দিয়ে নিয়ে নেব। তো চলো ওটসটা বানিয়ে নিই, ওটসটা বানিয়ে তারপর আবার আসছি। তো দেখো গাইস, এখন আমি ওটসটা বানিয়ে নিচ্ছি। ওটসটা এটা হচ্ছে গুগল ওটস, সন্ধ্যাবেলার টিফিন। তো ওকে ওটসটা খাইয়ে দেবো, আর আমরা দেখি কি খাবো। বাইরের কিছু খাবো না, কারণ কালকেই চাউমিন খাওয়া হয়েছিল, তোমরা তো দেখেইছো। তো আজকে বাইরের কিছু খাবো না, তো আজকে ঘরেই কিছু বানিয়ে খাবো। তো দেখা যাক কী বানিয়ে খাওয়াই। তো চলো ওটসটা ওকে বানিয়ে দিয়ে দিই, তারপর আবার আসছি। তো দেখো গাইস, আমি এখন বানাচ্ছি সুজি। তো ভুলেই গেছিলাম ভিডিওটা করতে, তো তেমন কিছু দিইনি। তো আমি একটু এই যে এই ঘিটা আমার হচ্ছে বেবি খায়, তো এই ঘিটাই আমি দিয়েছি 4 চামচ, আর সেটা একটু গরম হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিয়েছি এই যে সুজি। তো এটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। ভেজে তারপর দিয়ে আজকে আমরা খাবো। কালকে যেহেতু চাউমিন খাওয়া হয়েছে, তো আজকে বাইরের খাওয়াটা খাবো না, তোমাদেরকে বললামই আগেই। রোজ রোজ বাইরের খাওয়াও ভালো না। তো এখন সুজিটা খেয়ে নেবো। আজকে সন্ধ্যাবেলা এই সুজিটাই খাবো। তো আজকে দেখো দুধ দিয়ে দিয়েছি, একটু এলাচ দিয়ে দিয়েছি। টাটা।